ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার ছেলে নামাজি হবে ভাবলেন কিভাবে? জুমার দিন সবার শেষে আপনি মসজিদে যান, তাহলে আপনার ছেলে সবার আগে মসজিদে যাবে, আজানের আগে মসজিদে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? কখনো সম্ভব না। ও জানে যে আমার বাবা বেনামাজি, ও নামাজ পড়বে না, ওরও নামাজের গুরুত্ব নেই। ও জানে ওর মা বেপরদায় চলে, এজন্য মেয়েও বেপরদায় চলে। মেয়ে রাস্তাঘাটে যখন চলে তখন ও ওড়না মাফলারের মতো করে দিয়ে চলে। কেন? ও জানে ওর মা পর্দা করে না, ওর বাবা পর্দার প্রতি কোনো আগ্রহ উদ্দীপনা নাই, ওর বাবা পর্দা করতে বলে না, এজন্য মেয়েও পর্দা করে না। ও ওর ইজ্জত শরীর যা কিছু আছে সব রাস্তার মানুষকে দেখায় বেড়ায়। কেন? ও জানে যে আমার বাবা আমার মায়ের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, আমার বাবা আমার মাকে গোটা এলাকার মানুষের সম্পদ বানিয়েছে, তো আমিও জনগণের সম্পদ। কি তাই না? আমার কথা কি খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট লাগতেছে? বাস্তবতা আপনাকে মানতে হবে। যদি আপনি মানতে না পারেন তাহলে সমাজ পরিবর্তন করবেন কিভাবে? জুমার দিন খতিব সাহেব কত সুন্দর খুতবা দেয়, আর আপনার ছেলে শুধুকে জুমার নামাজ পড়ে খুতবা শোনে না, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনার ছেলের অবস্থা কি হবে? এজন্য আপনিও সুদখোর, আপনার সন্তানও সুদখোর, আপনিও ঘুষখোর, আপনার ছেলেটাও ঘুষখোর, আপনিও দাড়ি কাটেন, আপনার ছেলেও দাড়ি কাটে, সবাই একসাথে বসে পাপ করে জেনা করে। কেন? এরা এই ইলমে আলোচনাগুলোকে গুরুত্ব দেয় না, পরিবর্তন হতে চায় না। এই জন্য প্রিয় বন্ধুরা আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এ সমাজ পরিবর্তনের জন্য যারা অভিভাবক শ্রেণীর আছেন তওবা করে ফিরে আসতে হবে। সন্তানের সামনে এমন ভাবে থাকতে হবে, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মোটরসাইকেলের সামনে মুরগি পড়েছে, হাঁস পড়েছে, আপনি মুরগির মালিককে খুঁজে বের করে তার ক্ষতিপূরণ দিবেন, তাহলে আপনার সন্তান বুঝবে যে আমার বাবা কত ভালো মানুষ। আর আপনি যদি পালায়ে যান তো আপনার সন্তান বুঝবে যে আপনার সন্তান কত খারাপ মানুষ, আপনার বাবা কত, তার বাবা কত খারাপ মানুষ, এটা সে বুঝবে। কথা বুঝতে পেরেছেন?